এখানে কি বলেছে যে ইন ফিগার এসি ইজ অলওয়েজ ইকুয়ালস টু এই, আর বলেছে এডি ইজ ইকুয়ালস টু এবি। আর কি বলেছে যে অ্যাঙ্গেল বিএডি আর ইএসি এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে সিমিলার। আর আমাদের প্রুফ কি করতে বলেছে যে বিসি ইজ ইকুয়ালস টু ডি। আচ্ছা, ডি যখন বলেছে আমাদেরকে হচ্ছে গিয়ে ডি একটা হচ্ছে গিয়ে আঁকতে হবে, এঁকে নিলাম। চলো, আচ্ছা গিভেনে আমরা যেটুকুনি জানি আমরা লিখব যে ইন দ্য ফিগার কি বলেছে যে এসি ইজ ইকুয়ালস টু এই। আচ্ছা, আর কি বলেছে যে এবি ইজ ইকুয়ালস টু এডি, আর বলেছে অ্যাঙ্গেল বিএডি ইজ অলওয়েজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ইএসি। আচ্ছা, আর কি ইডি বা ডিই ইজ জয়েন্ট। ঠিক আছে, এরপরে হচ্ছে টু প্রুফে কি করতে বলেছে যে আমার বিসি অলওয়েজ ইকুয়ালস টু আমার ডিই, বিসি আর ডিই সেম। ঠিক আছে, প্রুফে ফার্স্টে আমরা স্টার্ট করব এরকমভাবে যে we know angle BAD is equals to angle EAC দুদিকে যদি আমরা DAC অ্যাড করে দিই বা CAD অ্যাড করে দিই, এই অ্যাঙ্গেলটা দেখো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে দেখো ভালো করে দেখবে, এটাকে বাদ দিলে এটাকে অ্যাড করলে এরকম লাগবে, মানে ডিএই হয়ে যাচ্ছে, আর এটাকে বাদ দিয়ে যদি করি তাহলে বিএসি হয়ে যাচ্ছে। বিএডি আর ইএসি অ্যাডিং বোথ সাইডে কি অ্যাড করব, বোথ সাইডে বিএডি প্লাস ডিএসি আর ইএসির সাথেও ডিএসসি অ্যাড করব। দুটোতেই কি হয়ে যাবে আমার হচ্ছে এটা হয়ে যাবে বিএসসি, অ্যাঙ্গেল বিএসসি, আর হচ্ছে এটার ক্ষেত্রে অ্যাঙ্গেল ডিএই, দুটো হচ্ছে সিমিলার হয়ে গেল। এবার হচ্ছে আমরা কি করব, এই এবিসি আর হচ্ছে গিয়ে এডিই এই দুটো ট্রায়াঙ্গেলকে হচ্ছে গিয়ে কম্পেয়ার করব, এ বি সি অ্যান্ড ট্রায়াঙ্গেল এডিই। আচ্ছা, এই দুটো কেসে আমরা কি জানি, এবি ইজ ইকুয়ালস টু এডি, আর কি জানি, সেকেন্ড কেস জানি এসি ইজ ইকুয়ালস টু এই, কমন সাইড এসি ইজ ইকুয়ালস টু এইগুলো অলরেডি গিভেন। আচ্ছা, এটাকে একটা ইকুয়েশন দিয়ে দিই, ইকুয়েশন নাম্বার 1, যে অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিএই, এটা হচ্ছে ফ্রম এই ইকুয়েশন নাম্বার 1 পেলাম। ঠিক আছে, therefore triangle ABC is congruent to triangle ADE by SAS axiom। ঠিক আছে, তারপরে এইটা যখন হয়ে গেল, তারপরে হচ্ছে কি আমাদের বলেছে BC is equals to DE, এটা তো CPCT, তো এটা অলরেডি প্রুফড হয়ে গেল। দেখে নাও, বুঝতে পেরেছো নাকি?